এটা কিন্তু কোনো মোবাইলের মাদারবোর্ড না। এটা হচ্ছে প্যাড 2 এর মাদারবোর্ড, Redmi Pad 2। তো এই মাদারবোর্ডটি মূলত ডেড অবস্থায় আছে। তো উনার প্যাডটি হঠাৎ করেই একদম বন্ধ হয়ে যায় রানিং অবস্থায় হঠাৎ করে চার্জ দিলে কিছুক্ষণ চার্জ হয়ে তারপরে একদম বন্ধ হয়ে যায়। তো এটা নিউ একদম ফ্রেশ কন্ডিশনে আছে। তো আমি ১ম খুললাম, খুলে দেখি যে এটি ননসেন্স অবস্থায় আছে। কোনো ডিসি রিডিং নেই, চার্জিংয়ের কোনো লোডিং নেই। এই সিচুয়েশনে শর্ট চেক করা খুবই প্রয়োজন। অনেক সময় শর্ট থাকার কারণে কিন্তু এই যেকোনো সার্কিটগুলো এগুলো কিন্তু ডিসেবল হয়ে যায়। দেখুন এখানে একটি বাক কয়েলে কিন্তু আমি শর্ট পেয়েছি। আর দেখতে, দেখতেই শর্টটি কিন্তু ছেড়ে দেয়। মূলত শর্ট ছেড়ে দেওয়ার পরেই ফোনটার কিন্তু রিডিং চলে আসে। তো রিডিং আসার পর যেহেতু পাওয়ার সাপ্লাই ডিসি রিডিং দেখাচ্ছে সেহেতু এই ট্যাপটা কিন্তু এখন আগের চেয়ে কন্ডিশন চেঞ্জ হয়েছে, অন হওয়ার কথা। তো আমি কি করি ট্যাপটা অন করার চেষ্টা করি এবং অন হয় পুরোপুরি। কিছুক্ষণ পরেই কিন্তু ট্যাপটা আবার বন্ধ হয়ে যায়। কারণ হচ্ছে এই ফোনটার বা ট্যাপটার যে প্রবলেম সেটা হচ্ছে সিপিইউ থেকে। কারণ পাওয়ার সেকশনের হিট দিয়ে টিন খোলার সময় কিন্তু সিপিইউতে হালকা হিট লাগার কারণে ফোনটা মানে ট্যাপটা অন হয়। তো এই ধরনের প্রবলেম কিন্তু আমরা অনেক সময় দিয়ে দেখে থাকি যে একটু সোল্ডারিং করলে বা একটু হিট দিলে সেই ডিভাইসটি অন হয়ে যায়। বাট পরবর্তীতে কিন্তু সেটি সমস্যা দেয়। তো এটা আমি যে কাজটি করি সেটা হচ্ছে যে যেহেতু প্রবলেম করে সেহেতু আমি এটাকে আবার সিপিইউটা রিভলভ করি এবং রিভলভ করে আমি ২ দিন চেক করি এবং ঠিকঠাক মতো চলার পর তারপর কিন্তু উনার কাছে পাঠিয়ে দেই। এবং আমি যখন সিপিইউটা রিভলভ করি, রিভলভের পর এটার যে স্টেবল একটা রিডিং সেটি কিন্তু আমি বাক কয়েলের মধ্যে পাই। তো ফাইনালি যখন প্যাডটা আমি চালু করি এবং কি খুব স্মুথলি সবকিছু চলে ঠিকঠাক মতো। তো উনার কাছ থেকে পরবর্তীতে লক নিয়ে আমি সবকিছু চেক করি, সব ঠিকঠাক আছে এবং কি ২-৩ দিন ব্যবহার করার পর তারপর কিন্তু উনাকে আমি ডেলিভারি পাঠাই এই প্যাডটি। আর একটু আনকমন ডিভাইসের কাজ যে কারণে আপনাদের সাথে শেয়ার করে রাখলাম। আপনারাও সবার সাথে শেয়ার করে রাখুন।